কোন ভুলের কারণে ইউটিউবের ভিডিওতে ভিউ কমে যায়। হ্যাঁ বন্ধুরা, কোন ভুলের কারণে ইউটিউবের ভিডিওতে ভিউ কমে যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সো ভিডিওটা শুরু করার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু 1,500 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 1,500 প্লাস সাবস্ক্রাইবার আমি মাত্র 3 মাসে গেইন করেছি। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 মাসে এই চ্যানেলে কিন্তু আমি 1,500 প্লাস সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়, কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবেন খুব দ্রুত, সেই নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হয় সেই নিয়ে ভিডিও দেবো। বন্ধুরা, এই চ্যানেলে ভিডিও সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন, আমি আগে আপনাদেরকে প্রুফটা দেখাই, কারণ প্রুফ না দেখালে তো আপনারা বিশ্বাস করবেন না। সো প্রুফটা আগে দেখাই। প্রুফ দেখাতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলে যে আগের যে পূর্বের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে কিন্তু আমার 4,000 সাবস্ক্রাইব, 4,000 ভিউ রয়েছে, তারপর 1,000 ভিউ রয়েছে, 900 ভিউ রয়েছে, 800 ভিউ রয়েছে, 2,000 ভিউ রয়েছে, আমার কিন্তু অনেক ভিউ রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমার আগেকার ভিডিও। আর বর্তমানের যে ভিডিওগুলো রয়েছে, বর্তমানের ভিডিওগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তো দেখতে পাবেন যে বর্তমানের ভিডিওগুলোতে ভিউ কিন্তু রয়েছে মাত্র 50টা, 10টা, 20টা, 30টা, 40টা, এর উপরে কিন্তু ভিউ উঠছে না। সো কেন উঠছে না? এটা কিন্তু আমার নিজের ভুলের কারণেই কিন্তু চ্যানেলে আমার ভিউ উঠছে না। সো আমি একটা ভুল করেছিলাম, যার কারণে এই ভিডিওতে কিন্তু ভিডিওগুলোতে এখনকার বর্তমানের ভিডিওগুলোতে কিন্তু ভিউ উঠছে না। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনারা না করেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেন ওই ভুলটা না করেন সেই সতর্ক, আপনাদেরকে বলতে পারেন এক ধরনের সতর্ক করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু আজকে বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তো কি কারণে ইউটিউবের ভিডিওতে ভিউ কমে যায় বা ড্রপ করে যায়, তার প্রধান যে কারণটা রয়েছে সেই কারণটা হচ্ছে যে ইউটিউবের যেগুলো ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডিলিট করে দেওয়া। ধরুন আমার চ্যানেলে আমি 100টা ভিডিও আপলোড করেছি, 100টা ভিডিওর মধ্যে আমি দেখছি যে এখন বর্তমানে ভিডিওতে ভালো ভিউ হচ্ছে। সো আগেকার ভিডিওগুলো খারাপ হয়েছে, আগেকার ভিডিওগুলো ভালো হয়নি, সেরকমভাবে ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি। সো আমি ভিডিওগুলো ডিলিট করে দেবো। ঠিক আছে, সো ভিডিওগুলো ডিলিট করে দিলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ড্রপ করে যাবে, আপনার চ্যানেলটা কিন্তু আর গ্রো হবে না। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা কিন্তু আর গ্রো হবে না। আপনার চ্যানেলে যেভাবে ভিউ বাড়তো সেভাবে কিন্তু আর ভিউ বাড়বে না। তার মূল কারণ হচ্ছে যে আপনার ভিডিওগুলো ডিলিট করে দেওয়া। আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে, আপনি ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারবেন বা ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারবেন। ইউটিউব কিন্তু আমাদেরকে 3টা অপশন দিয়েছে, আনলিস্টেড, প্রাইভেট এবং পাবলিক। 3টে অপশন কিন্তু দিয়েছে আমাদেরকে, যাতে আমরা ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারি, আনলিস্টেড করে রাখতে পারি বা পাবলিকও করে রাখতে পারি। সো ভিডিওটা কিন্তু ডিলিট করার কথা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলেনি, সেই জন্যই কিন্তু প্রাইভেট অপশনটা দিয়েছে। সো আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা ভালো হয়নি, ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়েছে, সো আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু প্রাইভেট করে রাখতে পারেন। ভিডিওটা প্রাইভেট করে রাখলে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, কোনো রকমের কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেমও হবে না। কিন্তু যদি আপনারা আমার মতো যদি ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে এই চ্যানেলের মতো কিন্তু আপনার চ্যানেলের অবস্থাটা হয়ে যাবে। আপনার চ্যানেলটা আর আগের মতো গ্রো করবে না। যেরকমভাবে দ্রুত গতিতে আপনার চ্যানেলটা ভিউ বাড়ছিল সেরকম কিন্তু আর বাড়বে না। হ্যাঁ বন্ধুরা, আর কিন্তু ভিউ বাড়বে না, শুধুমাত্র একটা ভুলের কারণে। আরও কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আমি আপনাদেরকে বলছি। যে আপনার চ্যানেলে ধরুন যে আপনার চ্যানেল হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির বা টেক ক্যাটাগরির বা কুকিং রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন, কুকিং বা এইরকম কোনো ক্যাটাগরি। সো যাদের এইরকম ক্যাটাগরি, আমরা কি করে থাকি যে আমরা একটা ভ্লগের চ্যানেল খুলেছি, সেখানে আমরা ভ্লগ আপলোড করছি, এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করছি, আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করছি, আবার হচ্ছে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছি। মানে সিস্টেমটা হচ্ছে কি, একটু আলু দিচ্ছি, একটু বেগুন দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, একটু পেঁয়াজ দিচ্ছি, একটু মরিচ দিচ্ছি, এইরকম ভিডিও। সো এইরকম ভিডিও কিন্তু পাবলিক খাবে না। সাপোজ ধরুন আপনার ভিডিও, ধরুন যে আপনার চালের আড়ত ভাইরাল হয়েছে, সেখানে যদি আপনি বেগুনের ভিডিও দেন তাহলে কি ভাইরাল হবে? পাবলিক কি সেটা খাবে? অবশ্যই না। কারণ পাবলিক আপনার চালের ভিডিও পছন্দ করেছে, আপনার বেগুনের ভিডিও নয়।
সো আপনার চালের ভিডিওই কিন্তু আপনার পাবলিক আপনার চালের ভিডিওটাই খাবে। সো যারা কিন্তু এরকম ভুল করে থাকে, আমরা কিন্তু অনেকেই রয়েছি যে এরকম ভুল করে থাকি যে আমরা একই চ্যানেলে আমরা ভ্লগ ভিডিও বানাই, কুকিং রিলেটেড ভিডিও বানাই, আবার টেক ক্যাটাগরি ভিডিও বানাই, আবার এন্টারটেনমেন্ট ভিডিও বানাই, মানে মানে বলতে গেলে এক রকমের মানে কি বলবো যে সবগুলো আর কি এক জায়গায় মিক্স করে যেই চ্যানেলগুলোতে আপনি একই চ্যানেলে সবগুলো মিক্স করে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে যদি আপনি মনিটাইজেশনের জন্য আবেদনও করতে যান, মনিটাইজেশন আবেদনও কিন্তু রিজেক্ট হতে পারে। তাছাড়া সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে ভিউটা কিন্তু উঠবে না, ভিউটা সবসময় ড্রপ সবসময় জন্য কিন্তু ভিউটা ড্রপ করে যাবে। হ্যাঁ বন্ধুরা, সবসময় জন্য ভিউটা ড্রপ করে যাবে। আপনারা এইসব ভুল থেকে সবসময়ের জন্য বিরত থাকার চেষ্টা করবেন। আর যেটা হয়ে থাকে অনেক সময় ইউটিউব অ্যালগরিদমের কাজের কারণেও কিন্তু ভিউটা ড্রপ হয়ে যায়, ঠিক আছে? মানে আপনার হচ্ছে যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন, কোনো ভুল নেই, আপনার চ্যানেলে কোনো ভুল নেই, কিন্তু ভিউটা ড্রপ করেছে, তার মানে কিন্তু এই না যে আপনার চ্যানেলে ভিউ আর উঠবে না। ইউটিউব অ্যালগরিদমের কারণেও কিন্তু ইউটিউব চ্যানেলে ভিউ ড্রপ করে যায়। ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্যই কিন্তু আপডেট নিয়ে কাজ করে থাকে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য আপডেট নিয়ে কাজ করে থাকে। তো সেই আপডেটের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপডেট নিয়ে কাজ করতে গেলে সার্ভারের কিছুটা সমস্যা হয়, সার্ভারের প্রবলেম হয়। সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু ইউটিউবের ভিডিওতে কিছু কিছু সময় ভিউ কম আসে। সো আমি যে কথাটা বললাম যে ইউটিউবের ভিডিও ডিলিট করবেন না, ইউটিউবের মানে আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিডিও একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করার সম্ভাবনা রয়েছে। আপনি একই ক্যাটাগরির ভিডিও আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করে একই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন নিয়মিত। আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার নিয়মিত ভিডিও আপলোড করাটা খুব প্রয়োজন। কারণ আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারে, তাহলে আপনার জন্য কিন্তু মানে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার চ্যানেলটাকে খুব শীঘ্রই কিন্তু গ্রো করাবে। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ রয়েছেন, আপনি নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন, সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছুটাও যদি শিক্ষণীয় হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।